এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে এপিআই কি, ওয়েব হুক কি এবং জেসন ফরম্যাট কি। এই তিনটি ইম্পর্ট্যান্ট পার্ট জানা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের যখন আপনারা কোনো পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করতে যাবেন এআই অটোমেশনের মধ্যে, তখন এই তিনটি জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এপিআই কি করে, ওয়েব হুক কি করে এবং জেসন ফরম্যাট, যদি কোনো এপিআই এর মাধ্যমে কোনো জেসন ফরওয়ার্ড করতে চান তাহলে এটা কিভাবে করে, এই জিনিসগুলো থিওরিটিকে জানা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এপিআই কি? এপিআই হচ্ছে এপিএস অ্যান্ড ওয়েব হুক আর লাইক ব্রিজ বিটুইন টু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। দে অ্যালাউ দ্যাম টু টক টু ইচ আদার অ্যান্ড শেয়ার ইনফরমেশন অটোমেটিকলি। তার মানে হচ্ছে এপিআই এবং ওয়েব হুক মানে হচ্ছে একটা ব্রিজ। দুইটা অ্যাপ আছে যেমন গুগল শিট এবং কি হচ্ছে গুগল শিট এবং এয়ারটেবল, অথবা যে কোনো একটা অন্য একটা অ্যাপ্লিকেশন যদি আমরা ধরি গুগল শিট এবং গুগল ফর্ম। তো দুইটা ঠিক আছে, এটা দোনোটা হচ্ছে গুগলের একটা অ্যাপ্লিকেশন। তো আমরা যদি এই দুইটা অ্যাপের মধ্যে ইন্টিগ্রেশন করতে চাই, দুইটা অ্যাপের মধ্যে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এপিআই এর মাধ্যমে। এপিআই মানে ক্রেডেনশিয়ালের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে আমরা এটা কাজ করব, এপিআই এর মাধ্যমে করব। দুইটা অ্যাপের মধ্যে ব্রিজের মতো, সেতু বন্ধনের মতো কাজ করে। আমি এপিআই কি এটা নিয়ে একটা যদি সংক্ষেপে বলি, যে এপিআই মানে হচ্ছে আপনি যখন কোনো রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে কিছু একটা অর্ডার করবেন, আপনি কাকে বলবেন? ওয়েটারকে। এই ওয়েটার হচ্ছে এপিআই। এবং ওয়েটার কি করবে? ওয়েটার জাস্ট কিচেনে যাবে, কিচেন অ্যাসিস্ট্যান্ট যে লোক আছে ওনাকে বলবে যে আপনার ওই টেবিলে এই মেনুটা আসছে, এই মেনুটা আপনি মেক করে দেন। দেন উনি হচ্ছে কি, কিচেনে যিনি আছে উনি হচ্ছে সার্ভার। উনি কি করবে? ওই যে অর্ডারটা টেবিলের থেকে আসছে, ওই টেবিলের খাবারটা উনি মেক করবে। দেন ওই কিচেন আবার কিচেন আবার ওয়েটারের কাছে দিবে, ওয়েটার খানা তারপরে এর কাছে নিয়ে আসবে। ঠিক আছে, এইটার যে সেতু বন্ধনটা, এখানে ওয়েটারটাই হচ্ছে এপিআই, আর যিনি কিচেনে আছে উনি হচ্ছে সার্ভার। আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো একটা ইনফরমেশন জানতে চাইবেন এপিআই এর মাধ্যমে, এপিআই কি করবে? এপিআই ডাইরেক্ট সার্ভারে যাবে, মানে কিচেনে যাবে, সার্ভার থেকে তার প্রসিডিওর ইনফরমেশনটা নিয়ে দেন আবার আপনাকে ওয়েবসাইটে ব্যাক নিয়ে আসবে, অন্য খাবারটা আবার এখানে নিয়ে আসবে। তো এখানে একে কী বলে? এখানে একটা ব্রিজের মতো কাজ করে কিচেন, এবং আপনার যে ব্রিজের মাধ্যমে কাজ করে এটাকে এপিআই বলে। আর ঠিক তেমনি যখন সার্ভার রিকোয়েস্ট করে, একটা ব্রিজের মতো কাজ করে, মাঝখানে যে জিনিসটা কাজ করে এটাকে বলে হয় এপিআই। ওকে, এটা হচ্ছে এপিআই খুব সংক্ষিপ্ত ফর্ম। এবং ওয়েব হুক কি? এপিআই, ইউ ক্যান গো এ রেস্টুরেন্ট অ্যান্ড আক্স টু ওয়েটার হচ্ছে এপিআই, অ্যান্ড ফুড ফ্রম কিচেন থেকে, কিচেন হচ্ছে সার্ভার, অ্যান্ড দ্য ওয়েটার ব্রিং দ্য এক্স্যাক্ট ডিশ ডেটা, যেটা আপনি অর্ডার দিয়েছিলেন, ইউ রিকোয়েস্টেড, আপনি যেটা রিকোয়েস্ট করেছেন। ওকে। আর ওয়েব হুক কি? ওয়েব হুক হচ্ছে অ্যাপ্লিকেশন এআই এর মতোই, এটা জাস্ট সরি এপিআই এর মতোই, এপিআই এর একটি ইন পয়েন্ট। আচ্ছা, এই ইন পয়েন্টটা কি আমি একটু বলতেছি আপনাদেরকে। ইনস্ট্যান্ট অফ ইউর আক্সিং ফর আপডেট, দ্য কিচেন অটোমেটিকলি সেন্ড দ্য ওয়েটার টু ইউর টেবিল, হাউএভার ইউর অর্ডার ইজ রেডি। এখানে বলা হয়েছে যখন এপিআই, সাপোজ আপনি আপনার খুব তাড়া আছে, তখন আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দেওয়ার পরে খুব তাড়াতাড়ি আপনি বারবার আক্স করতে থাকবেন ওয়েটারকে, হে ওয়েটার আমার খাবার রেডি হয়েছে কেন, খাবার দিচ্ছ না কেন, এগুলো আপনি বারবার আক্স করবেন। তো এটার কাজ হচ্ছে এপিএ জাস্ট বারবার আক্স করা। ওকে। আর ইন পয়েন্ট কী করে? ওয়েবও কী করে? ওয়েবও হচ্ছে যখন আপনার খাবার রেডি হবে কিচেন থেকে, তখনই খাবার আপনাকে কিচেন থেকে, ঠিক আছে, আপনি বারবার বলার দরকার নেই। এটা যদি আমরা ভালো একটা উদাহরণ দিতে চাই, উদাহরণ দেওয়ার জন্য সাপোজ আমরা এখানে একটা পেমেন্ট মেথড যদি অ্যাড করি আমাদের ওয়েবসাইটে একটা পেমেন্ট মেথড আমরা অ্যাড করলাম। আবার আরেকটা, এটা হলো আমাদের ওয়েবসাইট। আর এটা হচ্ছে মনে হয় আমাদের যেই আহ, ইয়ে আছে, আমাদের যেই যদি আমরা এটা পেমেন্ট মেথড পেপাল ধরি। ওকে, পেপাল, এটা আমাদের পেপাল, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে। তো আমরা যখন আহ, কোনো একটা কিছু একটা পারচেস করতে যাই, পারচেস করার পরে আমি একজন নতুন ইউজার, এই হচ্ছে আমার নতুন ইউজার, উনি যদি কোনো কিছু পারচেস করতে যায়, আমি এখানে লিখলাম নিউ ইউজার, আমি নতুন ইউজার। এখন আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট থেকে আমি বারবার যে আমার পেপাল আছে, অথবা আমার যে স্ট্রাইপ আছে, অথবা বাংলাদেশে যেমন এসএসএল কমার্স আছে, এগুলোর মধ্যে আমি বারবার রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, হেই
এসএসএল কমার্স এই যে নিউ ইউজার সে কি পেমেন্ট করেছে? আমি আবার বারবার তাদেরকে আমি জাস্ট এই স্ক্রাইব অথবা আমার যে বাংলাদেশে এসএসএল কমার্স আছে এই জিনিসগুলোকে বারবার আক্স করব। তো আমি বারবার যে আক্স করতেছি, আমি যে বারবার ওয়েটারকে বলতেছি আমার খাবার রেডি হয়েছে কিনা, খাবার রেডি হয়েছে কিনা, আর আমি যেখানে পেপালকে বলতেছি অথবা আমি যেখানে এসএসএল কমার্সকে বলতেছি যে আমার এই নিউ ইউজারটা কি পেমেন্ট করছে, এই নিউ ইউজারটা কি পেমেন্ট করছে, এগুলোর কাজ হচ্ছে কি জাস্ট এপিআই মাধ্যমে এটা কাজ করে। ওকে, ঠিক তেমনই যখন আপনারা এরকম এসএসএল কমার্সের হাজার হাজার বিজনেসের সাথে তাদের ইন্টিগ্রেট, তো হাজার হাজার বিজনেস যখন আপনার বারবার আপনাদেরকে নক করবে, পুল করবে যে এটা আসছে কিনা, আসছে কিনা, আসছে কিনা, এগুলো কিন্তু ওই এসএসএল কমার্সের উপরে অনেক লোড পড়ে। তো এখানে এসএসএল কমার্স এখানে কী করে, এখানে একটা ইন পয়েন্ট দেয় অথবা এখানে একটা ওয়েব হুক দেয়, যে ওয়েব হুকের মাধ্যমে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন ওয়েবসাইটে। আপনার এই ওয়েব হুকটা হবে www.sslcommerce.webhook ইন পয়েন্ট এমন ইউআরএল থাকে। তো যখন আপনার যে এই এসএসএল কমার্সের যে ইন পয়েন্টটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনক্রিয়েট করবেন, তো যখন বারবার আপনি এসএসএল কমার্সকে বলা লাগবে না যে আমার এই নিউ ইউজার পেমেন্ট করেছে কিনা, এই নিউ ইউজার পেমেন্ট করেছে কিনা, এই জিনিসটা আপনি বারবার আক্স করার দরকার নেই। যখনই পেমেন্ট করবে, যখনই এই নিউ ইউজার পেমেন্ট করবে, ঠিক তখনই সাথে সাথে আপনাকে নক করবে ওয়েবসাইটে যে এই নিউ লোক আপনাকে পেমেন্ট করেছে, পেমেন্ট সাকসেসফুলি করেছে। ওকে, এটা হচ্ছে কাজ, কিভাবে ওয়েব হুকটা কাজ করে। ওকে, এখন এপিআই যেগুলো আছে এপিআই কিন্তু বারবার আপনাকে নক করে পেমেন্ট করেছে কিনা। আবার আপনি যখন ওয়েটারের কাছে বলেন ওয়েটার তো খাবার রেডি হয়েছে কিনা বারবার বলা, আর যখনই রেডি হবে তখনই ইনস্ট্যান্ট আপনাকে এনে দিয়ে যাবে। এটাই হচ্ছে ওয়েব হকের খেলা। তো ওয়েব হক কী করবে, ওয়েব হক আপনাকে খাবারটা এনে দিয়ে যাবে। আবার ওয়েব হুক কী করবে, আপনার যখনই পেমেন্ট সাকসেসফুল হবে তখনই আপনাকে দিয়ে যাবে। ঠিক আরেকটা যদি আমি উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আপনি যখন যারা টেকনিক্যাল লাইনে আছেন, কোডিং সম্পর্কে আইডিয়া আছে, তারা দেখবেন যে গিটহাবের মধ্যে যখন গিটহাব এবং ভার্সেলের মধ্যে যখন গিটহাবের মধ্যে কোড পুশ করবেন, দেখবেন যে অটোমেটিকলি ভার্সেলের মধ্যে কোড অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। কীভাবে হয়, যখন এটার সাথে একটা ওয়েব হুক কানেক্টেড আছে, নট এপিআই, ওয়েব হুক কানেক্টেড আছে, যে ওয়েব হুকের মাধ্যমে ইনপয়েন্টের মাধ্যমে বুঝতে পারে যে যখনই এটা কোড চেঞ্জ হবে তখনই ওটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট সাথে সাথে ইনফরমেশন গিভ অ্যান্ড টেক করে। ওকে, এটাই হচ্ছে ওয়েব হুক এবং এপিআই। হোয়াই দে আর দে ম্যাটার হেয়ার, ইউ আর লার্নিং হাউ টু কানেক্ট এজেন্ট। আপনারা শিখতেছেন যে কীভাবে এজেন্ট বিল্ড করে, অর অ্যাপ সার্ভিস বট, সো দে ক্যান এক্সচেঞ্জ ডেটা উইদাউট ম্যানুয়াল ওয়ার্ক। এগুলো কোনো ম্যানুয়াল ওয়ার্ক ছাড়াই সাথে সাথে কাজ করে, যেটা বললাম ওয়েবুকটা যখনই পেমেন্ট হবে সাথে সাথে আপনাকে দিয়ে যাবে। এটাই হচ্ছে ওয়েবুকের কাজ। আমরা যে বেসিক অফ রেস্ট এপিআইয়ের ভিতরে অনেক 4 ধরনের এপিআই রয়েছে, যেটা হচ্ছে গেট এপিআই, পোস্ট এপিআই, পুট অর প্যাচ এপিআই, ডিলেট এপিআই। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা শিখতেছি এআই অটোমেশন, তো এখানে এই গেট, পোস্ট, পুট, ডিলেট এই জিনিসগুলো আসতেছে কেন? আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি ইয়ের মধ্যে যাই, অ্যানাটন ওয়ার্কফ্লোতে যাই, তখন আমি দেখবেন যখন আমি একটা ক্রেডেনশিয়াল নিউ ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে যাব ওয়েব হুকের মাধ্যমে, ঠিক তখনই আপনাকে জানতে চাবে যে আপনি এটা কোন ধরনের এপিআই চান। এটা কি গেট এপিআই চাচ্ছেন, নাকি এটা পোস্ট এপিআই চাচ্ছেন, নাকি এটা পুট অর প্যাচ এপিআই চাচ্ছেন, নাকি এটা ডিলেট এপিআই চাচ্ছেন। ওকে, আমি যখন এখানে ওয়েব হুক লিখবো, এই যে ওয়েব হুক ক্লিক করার পরে এখানে তারা জানতে চাচ্ছে আপনি এটা কোন ধরনের ডিলেট, প্যাচ, পুট, হেড, হেড, এই জিনিসগুলো আপনাকে জানতে চাচ্ছে। তো এখানে আমাদেরকে জানতে হবে ডিলেটের কাজ কী, গেটের কাজ কী, পুটের কাজ কী, এবং প্যাচের কাজ কী, এবং পোস্টের কাজ কী। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর না হলে আপনারা বুঝতে পারবেন না যে এই এপিআইটার কাজ কী। এপিআই দিলেন, দেন একটা ইনপয়েন্টের লিঙ্ক দিলেন, ইউআরএল, ইনপয়েন্ট মানে ইউআরএল দিলেন, ইউআরএলের মাধ্যমে তারা ইন্টিগ্রেট করতে পারবে যে এই এপিআইটার কাজ কী। যদি গেট দেন, ডেফিনেশন রেস্ট এপিআই lets different application communicate over the internet using http method, like okay, get মানে হচ্ছে fetch data, give me all the products। গেট মানে হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটের থেকে এপিআই নিলেন, এপিআইয়ের মাধ্যমে যেই কন্টেন্টগুলো থাকবে ওনার ওয়েবসাইটে, ওনার যেই ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট আর যে কোনোই কিছু হতে পারে। তো ওই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি গেট করবেন, গেট মানে হচ্ছে ওনার ওয়েবসাইট থেকে সব ডেটা আপনি নিয়ে আসবেন।
ওনার ওয়েবসাইটে যা আছে, যা কিছু আছে সবগুলা গেটের মাধ্যমে নিয়ে আসা। ওনার থেকে ওয়ান কাইন্ড অফ ডাউনলোড দিয়ে যদি সব কিছু নিয়ে আসতে চান তাহলে গেট এপিআই ইউজ করতে হবে। তারপর হচ্ছে পোস্ট এপিআই। পোস্ট এপিআই হচ্ছে সেন্ড নিউ ডেটা। আপনি যদি কাউকে কোনো ডেটা দিতে চান, তাহলে সেন্ডের মাধ্যমে, পোস্টের মাধ্যমে দিবেন। পোস্ট মানে হচ্ছে কাউকে কোনো কিছু নতুন ইউজারদেরকে কোনো ইনফরমেশন দেওয়া। আর গেট মানে হচ্ছে নেওয়া, পোস্ট মানে দেওয়া। পুট অর প্যাচ। প্যাচ মানে হচ্ছে আপডেট এক্সিস্টিং ডেটা। আপনি পোস্টের মাধ্যমে কিছু একটা ওনাকে দিয়ে দিলেন নিউ ইউজারকে, এখন আপনি চাচ্ছেন যে ওই জায়গায় দিছেন একটু ইরর আছে, চাচ্ছেন যে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, তাহলে পুট অর প্যাচের মাধ্যমে আপডেট এক্সিস্টিং মানে যেটা অলরেডি দিয়ে দিছেন ওইটাকে একটু আপডেট করে দিবেন। ওইটাই পুট অর প্যাচের মাধ্যমে আপডেট করা হয়। ডিলেট, এটা তো দেখেই বুঝতে পারছেন ডিলেট কি, কোনো কিছু রিমুভ করা। ডিলেট মানে হচ্ছে আপনি যদি ওটা রিমুভ করে দিতে চান তাহলে এটা ডিলেটের মাধ্যমে, ডিলেট এপিআই এর মাধ্যমে ডিলেট করে দিবেন। পুট, আবার এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন জেপিআইয়ের মধ্যে যাবেন, জেপিআইয়েরও সেম তিনটা জিনিস লাগবে, ওয়েবক কানেক্ট করতে চারটা জিনিস লাগবে। গেট, পোস্ট, পুট, ডিলেট, এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট। গেট মানে হচ্ছে কোনো ইনফরমেশন যদি আপনি ডাউনলোড দিয়ে নিতে চান, ওনার থেকে নিয়ে আসতে চান, এটা হচ্ছে গেট এপিআই। পোস্ট এপিআই হচ্ছে এগুলা নিয়ে ফিউচারে আমরা কাজ করব। গেট এপিআই এগুলা ওয়েবকের মাধ্যমে আমরা কাজ করব। কোনো সমস্যা নেই, আপনারা এই ভিডিওতে এই ইউটিউব চ্যানেলে পাবেন সব কিছু। গেট মানে হচ্ছে কোনো কিছু নেওয়া, নিয়ে আসা। পোস্ট মানে হচ্ছে দেওয়া। পুট মানে হচ্ছে যেটা দিছেন ওইটাকে আপডেট করা। ডিলেট মানে হচ্ছে ওই যে জিনিসটাকে রিমুভ করে ফেলা। ওকে, হাউ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে। ইউ সেন্ড এ রিকোয়েস্ট টু অ্যান এপিআই ইন পয়েন্ট। যেটা বলছিলাম, ইন পয়েন্ট মানে হচ্ছে একটা ইউআরএল, স্পেসিফিক ইউআরএল, যে ইউআরএলটাই আপনার। এই ইউআরএলের মাধ্যমে বুঝতে পারবে যে এই এপিআইটাই শুধু আপনার, এটা অন্য কাউকে দিবে না, এক্সওয়াইজি কাউকে দিবে না। ওকে, দ্য এপিআই দ্য এপিআই প্রসেস দ্য রিকোয়েস্ট। এই এপিআই এই রিকোয়েস্টগুলোকে প্রসেস করে। আপনি কি কোন মেথডটা সিলেক্ট করছেন ওইটার উপর নির্ভর করবে এই এপিআইটা কিসের কাজ করবে। ওকে, দ্য এপিআই সেন্ডস টু রেসপন্স ব্যাক ইউজুয়ালি ইন জেসন ফরম্যাট। জেসন ফরম্যাট কি? জেসন ফরম্যাট আরেকটা জিনিস, এটা নিয়ে ওই যে নিচে আলোচনা করব। তো জেসন ফরম্যাটের মাধ্যমে এটা ব্যাক দেবে ইউজুয়ালি, সাধারণত। অন্যান্য অনেক ফরম্যাট আছে, বাট আমরা সবাই জেসন ফরম্যাটটা নিয়েই অভ্যস্ত, ফেমিলার। তো আপনারা যদি জেসন ফরম্যাট টেকনিক্যাল লাইনে হয়ে থাকেন তাহলে জেসন ফাইলগুলো নিয়ে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আছে। জেসন ফরম্যাট ওই যে আপনাকে গত ক্লাসে দেখিয়েছিলাম না, যে একটা ওয়ার্কফ্লোতে যখন ডাউনলোড দেবেন তখন দেখবেন যে জেসন ফরম্যাটে ডাউনলোড হয়। দেখবেন এই যে জেসন ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এখন যদি এটা ওপেন করেন দেখবেন যে মানে পড়তে পারবেন, মোস্ট অফ দ্য কিছুই পড়তে পারবেন না, বাট যখন এগুলো ইউজারলি লেখা হয় মানুষ বুঝতে পারে। জেসন ফরম্যাট কিন্তু মানুষও বুঝতে পারে। যেমন আমরা যদি লাস্ট অপশনে যাই, এটা খুব ইম্পর্ট্যান্ট জেসন ফরম্যাট। জেসন নিয়ে আমরা একটু আইডিয়া দেবো এখন, বেশি জানার দরকার নেই, জাস্ট জেনে রাখেন যে জেসন কী এবং জেসন কীভাবে কাজ করে, জেসন লেখার অপশনটা কী। জেসন আপনাদেরকে বুঝতে হবে কীভাবে লেখে, ফরম্যাটটা জানতে হবে, বাট জেসন নিয়ে বেশি কমপ্লেক্স কাজ করা হবে না এই অটোমেশনের মধ্যে। আচ্ছা, জেসন স্ট্যান্ডার্ড ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নারেশন। ওকে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নারেশন। এই জিনিসগুলো যে আপনারা যদি টেকনিক্যাল লাইনে হয়ে থাকেন তাহলে এটা বুঝবেন যে কীভাবে লেখে। ওকে, জেসন কীভাবে লেখে এটা বুঝতে পারবেন। এ সিম্পলি ওয়ে টু ফরম্যাট ডেটা টু মেশিং অ্যান্ড হিউম্যান ক্যান রিড। এই জেসন যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা মেশিং এবং হিউম্যান দুজনেই বুঝতে পারে এবং বুঝতে পারে। যে আপনারা কি এখানে বুঝতে পারছেন না যে এখানে কী লেখা আছে? নেম রায়হান, এজ 23 এবং রোল সিইও। এই জিনিসগুলা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে নেম কি, এজ কি, রোল কি। আমি যদি নতুন করে একটা অ্যাড করি যে কোম্পানি অর কোম্পানি অ্যান্ড কোম্পানির নাম দিলাম জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নাম রায়হান হোসেন। তো এইটাই হচ্ছে জেসন ফরম্যাট। আমরা বুঝতে পারতেছি কোম্পানি কি, রোল কি, এজ কি, নেম কি। এই জিনিসগুলাই আপনি যখন মেশিনকে দিবেন, কম্পিউটারকে দিবেন, ঠিক তেমনি এই জিনিসগুলা মেশিন বুঝতে পারবে। এআই অটোমেশন এগুলো বুঝতে পারবে এখানে কী লেখা আছে, জেসন ফরম্যাট। আপনারা যদি জেসন নিয়ে আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা W3 স্কুলে চলে যাবেন জেসনের জানার জন্য। এটা বেশি জানার দরকার নাই, জাস্ট আইডিয়া নিয়ে রাখবেন। W3 স্কুল, এই যে জাভাস্ক্রিপ্ট জেসন, জাভাস্ক্রিপ্টের একটা অপশন, জাভাস্ক্রিপ্ট অপশন narration. JavaScript is a plain text format for storing and transforming data. JSON is similar to syntax for creating JavaScript object.
অ্যান্ড JSON ইজ ইউজ টু সেন্ড রিসিভ অ্যান্ড স্টোর ডেটা। ওকে, এই জিনিসগুলা বেশি জানার কোনো দরকার নেই। এই জিনিসগুলো জাস্ট আপনি বুঝতে হবে যে জেসন কী এবং জেসনের মধ্যে কী লেখা থাকে এবং জেসন লেখার কৌশলটা কী। এই জিনিস আপনারা যেমন এই আমি কৌশল কীভাবে লেখে, প্রথমে কার্লি ব্রেসেস দেওয়া লাগে। কার্লি ব্রেসেস মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, একটা ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনার ফার্স্টে কী করতে হবে, ডাবল ইনভার্টেড কমা ইনভার্টেড ইয়ে দিতে হবে। দেন আপনার এই জায়গার মধ্যে লিখতে হবে যে কী নামে এটা দিতে চাচ্ছেন। ওকে, এটা ফার্স্টটার নাম দিলাম আমার হচ্ছে নেম। ওকে, অ্যান্ড দেন আমি একটা ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে আমার এই জায়গার মধ্যে নেম কি আমি দুইটা আবার ডাবল ইনভার্টেড দিতে হবে। দেন এই জায়গার মধ্যে আমার লিখতে হবে আমার নাম হচ্ছে এটা। দেন আপনার যদি একটাই প্রপার্টি হয় তাহলে আর কমা দেওয়ার দরকার নাই। যদি আপনার দুইটা হয় অথবা যত বেশি হবে তত নিচের দিকে নামবে কমা দিয়ে দিয়ে। ওকে, এজ এজ কত, এজ 20 দিলাম। আবার যদি আপনার দরকার হয় তাহলে কমা দিবেন, আর যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে ফরম্যাট, লেখার ফরম্যাট। আবার এই জায়গার মধ্যে আরও কিছু কিছু আছে, যেমন এই যে এজ, এগুলাকে প্রপার্টি বলে, অ্যান্ড এগুলাকে ভ্যালু বলে। ওকে, এগুলাকে কি বলে, প্রপার্টি, আর এগুলোকে বলে ভ্যালু। এগুলোর আন্ডারে ভ্যালু, যেমন এটা হচ্ছে প্রপার্টি, এজ নেম হচ্ছে প্রপার্টি, এবং আমার যে নাম এটা হচ্ছে ভ্যালু। এটা নেম প্রপার্টি, এটা ভ্যালু। তো এই জিনিসগুলোই আজকের ক্লাসে বোঝানো হলো যে এপিআই এবং ওয়েবহুক এবং হচ্ছে জেসন, এগুলা কি। জেসন হচ্ছে মানুষ, আমি যদি আবার সিম্পলি একটু ওভারভিউ দেই, এপিআই মানে হচ্ছে দুইটা এপিআই এবং ওয়েবহুক হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে ব্রিজ, যেটার মাধ্যমে সেতু বন্ধনের মাধ্যমে দুইটা ওয়েব অ্যাপ্লিকেশনের কমিউনিকেশন হয়, কথাবার্তা হয় উইদাউট এনি হিউম্যান টাচেস। এরা নিজে নিজে কাজ করে। ওয়েবহুক বুঝ গেল হচ্ছে যখন আপনি কাউকে রিকোয়েস্ট ডান হবে দেন সাথে সাথে ওরাই আপনাকে রিপ্লাই দিবে, এটা হচ্ছে ওয়েবহুক। আর এপিআই হলে বারবার রিকোয়েস্ট করবে, এটা হচ্ছে এপিআই। আর ওয়েবহুক হচ্ছে যখনই ডান হবে তখনই আপনাকে ফিডব্যাক দিবে। আর জেসন হচ্ছে একটা ফরম্যাট যেখানে আপনাদের কমিউনিকেশনগুলো মেশিনও বুঝতে পারে, মানুষও বুঝতে পারে, দুইটাই হিউম্যান বুঝতে পারে। এটা জেসন ফরম্যাট। এছাড়াও আছে এক্সএমএল ফরম্যাট, যেমন আমরা যদি জেসন ফরম্যাটের অল্টারনেটিভ দেখাই, অল্টারনেটিভ, দেন আপনারা দেখবেন যে আরও অনেক জেসনের অল্টারনেটিভ আছে। যেমন আছে জেসন অল্টারনেটিভ বেটার, হিউম্যান টোকেন, এই যে এগুলো হচ্ছে জেসনের অল্টারনেটিভ। জেসন তারপরে ইএমএল, তারপরে এস জেসন, তারপরে আরও আছে যে সিবিওআর। এই জিনিসগুলো হচ্ছে এক্সএমএল, তারপরে বোসন বাইনারি, এসওএন বাইনারি বাইনারি জেসন, এই জিনিসগুলো আছে। ওকে, বাট আমাদের ম্যাক্সিমাম টাইমে যখনই বলবে যে জেসন, তখনই আপনাদের মাথায় আসতে হবে জেসন মানে হচ্ছে দুইটা ইনভাইটেড মানে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেস, দেন আপনার যদি প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু হচ্ছে জেসন। এবং আমরা নেক্সট ক্লাসে জানবো আর একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে জানবো, যেটা খুবই ইম্পর্টেন্ট কাজের জন্য। তো কিপ ক্রিয়েটিং, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন।